होशियार हो जाओ, एक ही पांव में खड़ा हो जाओ। मुक्तिगढ़ की नवाब जिंदा पीर मीर मिर्जा खान खानान जलाल शाह दरबार में आ रही है। মুক্তিগড় 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 মুক্তিগড়ের অসংখ্য জনতা, তোমরা কি দেখেছো? একের পর এক বিগত 3 বছর ধরে বাদশাহী কর পরিশোধ করে নাই। রাজ্যের অগণিত প্রজা তাদের শোক দুঃখের দিনে তাদের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু রাজ্যের অগণিত প্রজা আজ যদি সবাই একত্রিতবদ্ধ হয়ে বাদশাহী দরবারে বাদশাহী কর না দেয়, তাহলে ধন ভাণ্ডার শূন্য হয়ে যাবে। সেবাউসালার আলী মুবারক, যাকে আমি বড় বিশ্বাস করেছিলাম, সেই সেবাউসালার আলী মুবারককে আবার মুক্তিগড়ের অগণিত প্রজার কাছে পাঠিয়েছিলাম। বীরু কাপুরুষের মতো খাজনা আদায় না করে আমার দরবারে বারবার ফিরে এসেছে। তাই এবারও আমি আলী মুবারক আমি জানতে চাই, আমার রাজ্যের অগণিত প্রজারা খাজনার টাকা পরিশোধ করেছে? না জনাব, খাজনার টাকা কেউ দেয়নি, বরঞ্চ সবাই কি বলেছে জানেন? আপনাকে বেইজ্জতি করেছে জনাব। কি বললে? সবাই আপনার খাজনা দিতে চেয়েছিল, মাগার এক বেয়াদব সে খাজনা দিতে ইনকার করেছে। প্রজাদিকে একত্র করে আপনার নামে বিদ্রোহ। আলী মুবারক! বিদ্রোহ বিদ্রোহ বিদ্রোহ! যে বিদ্রোহের নৌসান আমার প্রতি বিদ্রোহ করেছে, এনকার করেছে, এনকারের পাইচার ছুড়ে মেরেছে, আর উঁচু মাথাটাকে নিচু করে ভীরু কাপুর সমেত তুমি চলে এসেছো পারনে তাকে গ্রেফতার। মাগার আপনার হুকুম ছিল না, তাই তো আমি পারিনি জনাব। দ্বিতীয়বার যদি আপনি আমাকে হুকুম করেন, তাহলে কসম খোদা কি যে শয়তান আপনার নামে বিদ্রোহ করেছে, প্রয়োজন হলে তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে ফেলবো আপনার এই পায়ে। আলী মুবারক! যাও, আমি তোমাকে আদেশ করলাম, এই মুহূর্তে ছুটে যাবে মুক্তিগড়ের চাষিদের ঘরে ঘরে। তবে ইয়াদ রাখবে, মুক্তিগড়ের চাষিরা যদি স্বেচ্ছায় খাজনার টাকা পরিশোধ করে, তাহলে তাকে একটি চাবুকের আঘাত করবে না। আর স্বেচ্ছায় যদি খাজনার টাকা পরিশোধ না করে, তাহলে চাবুকের আঘাত করে রাজ্য সদাই করে। বাদশা জালাল, তুমি আমাকে হুকুম করলে, ইয়াদ রাখো মুক্তিগড়ের প্রজাবর্গ সহানুভূতি দেখিয়ে নয় খাজনা আদায় করব, অত্যাচারের চাবক দিয়ে, প্রয়োজন হলে তোমাদের বিবি বাচ্চাকে নিজে হাতে আমি খুন করব। না হলে মুক্তিগড়ের এক মহল্লা থেকে অপর মহল্লা পর্যন্ত আমি আগুন জ্বালিয়ে দেব, আর সেই আগুনের মধ্যে সমস্ত চাষিকে আমি পুড়িয়ে ছারখার করে দেব। তবে আমার নাম মীর মির্জা খান খানান আলী মুবারক খান। ওগো আল্লাহ মেহেরবান খোদা, আমার এই জাকিরে বড় অসুখ, তাই আমার এই জাকিরে জ্বর, তাই আমি এমন হতভাগী মা, একটু ওষুধ কিনে দেবার মতন টাকা আমার কাছে নেই। জাকিরের আব্বাকে আমি বলেছি যে জাকিরের খুব শরীর খারাপ, জ্বর, তাই তার জন্য তুমি ওষুধ নিয়ে আসবে।
কোথায় গেল? এসেছি এসেছি জৈনব, কিন্তু লোকের দুয়ারে দুয়ারে কাজের জন্য গিয়েছে, সবাই আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? আমার জাকিরের ওষুধ কেনার জন্য একটি পয়সাও কেউ দেয়নি। হগো, তুমি যদি একটু ওষুধ না জোগাড় করে এনে দাও, আমার জাকিরের বড্ড অসুখ, ও না খেতে পেয়ে মারা যাবে। না না, ও কথা বলো না, ও কথা বলো না তুমি। জাকির মারা গেলে আমি যে বাঁচবো না, তাই যেভাবে হোক যেমন করে হোক জাকিরের ওষুধ কেনার জন্য পয়সা আমায় সংগ্রহ করতেই হবে। কে তুই? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আখের পানি ফেলছিস কেন? কি হয়েছে তোর? আমরা এদেশের এই দরিদ্র প্রজা প্রয়োগ অনাহার উদ্ধার থেকে আমার বেটা জাকির কঠিন অসুস্থ, হ্যাঁ? তার ওষুধ কেনার জন্য একটি পয়সাও নেই, তাই দয়া করে একটি পয়সা দিন, আমি আমার বেটার জন্য ওষুধ কিনে নিয়ে আসি। তোর বেটা জাকিরের জন্য ওষুধ কিনবি হারামখোর, কিন্তু বাদশাহ জালালের হুকুম, পরপর 3 বছরের নজরানার টাকা বাকি আছে, তাই তো যাই এই মুহূর্তে সমস্ত নজরানার টাকা। কেমন করে নজরানার টাকা দেবো বলতে পারেন? পর পর 3 বছর অনাবৃষ্টি ফসল ফলাতে পারিনি, তাই তো আমরা কোনো অর্থ সংগ্রহ করতে পারিনি। আমার বেটা জাকির কঠিন অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য একটু দাওয়াই কিনে দিতে পারিনি, তাই আমাকে কিছু সময় দিন। কথা দিচ্ছি যেভাবেই হোক যেমন করে হোক আমি নজরানার টাকা সব পরিশোধ করে দেব। বললে সময় চাইছিস? একদিনও সময় নয়, সমস্ত নজরানার টাকা আমার আভি ইসি বাচ্চাই হারামখোর। করে দেব। দেখছেন আমার বাচ্চাটা ধুকে ধুকে মৃত্যুর পথে গিয়ে চলেছে, তাই দয়া করুন বাহুশালার। জয়নাব, জানো, আমার স্বামীকে আপনি মারবেন না। আমার সন্তানটা 1 ফোঁটা ওষুধের কারণে বড় অসুস্থ হয়ে পড়েছে। আমরা গরিব বলে আমাদেরকে এইভাবে অত্যাচার করছেন। আমি কারো কৈফিয়ত শুনতে চাই না। দয়া করে কিছু সময় দিন, আমরা কথা দিচ্ছি যেভাবেই হোক হ্যাঁ, নজরানার টাকা সব শোধ করে দেবো, কিছু সময় দিন। শোন, আমি তোকে 7 রোজ সময় দিয়ে গেলাম, याद রাখবে 7 রোজ তোর, আর 8वां रोज है हमारा। কথাটা জানো, याद থাকে হারামখোর। বিবিজান, 7 দিন সময় দিয়েছে। এই 7 দিনের মধ্যে যদি ওনার টাকা না আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো আমাদের মৃত্যু দেবে। কোনো চিন্তা করো না বিবিজান, কোনো চিন্তা করো না। এই মুহূর্তে লোকের দুয়ারে দুয়ারে কেউ আমায় সাহায্যের আশ্বাস দেয়নি, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তাই আমি যাবো শাহী নবাবের কাছে, তার হাতে পায়ে ধরে কিছু পয়সা নিয়ে এসে তাই যে ওষুধ কিনে আমার বেটা জাকিরকে বাঁচাবো। তুমি হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে থাকো, তাই যাও, আমি তাই যাও, আমার জাকিরকে বাঁচাতে হবে। ও কথা
বলো না। আমার জাকিরকে জাকিরকে বাঁচাতে বাঁচাতে হবে। হবে। তাই আমি চললাম নবাব দরবারে। তুমি 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 ছেলেটাকে একটু দেখো, আমি ফিরে না আসা পর্যন্ত যেন জাকিরকে তুমি বাঁচিয়ে রেখো। জাকিরের আব্বা গেছে ওষুধ আনতে, তাই ওষুধ নিয়ে এলে আমার জাকিকে আমি সুস্থ করে তুলবো, সুস্থ করে তুলবো। সালার আলী মুবারক, সেই আলী মুবারককে মুক্তিগড়ের অগণিত প্রজার কাছে পাঠিয়েছি, মাগের একের পর এক কতবার আমি পাঠিয়েছিলাম, রিক্ত হস্তে ফিরে এসেছে। আজ পূর্ণ বাদশাহী কর আদায় করে আশা করি আমার দরবারে ফিরে আসবে, লেকিন এখনো পর্যন্ত ফিরে আলী মুবারক আশা করি আমার এই আদেশে গিয়েছিলেন রাজস্ব আদায় করতে, লেকিন রাজস্ব আদায় করে ফিরে এসেছো আমার এই চাহিদার বারে। এই, আমি খাজনা টাকা আদায় করতে পারিনি জনাব। আলী মুবারক ওই, কি বললে? এবারও পরাজয় হয়ে ফিরে এসেছো তাই না? উঁচু মাথাটাকে নিচু করে রিক্ত হস্তে ফিরে এসেছো পারোনি বাদশাহী কর আদায় করতে, লেকিন কাইফাদের জবাব দাও, কেন পারোনি? জনাব কেন পারিনি জানেন? আমি যখন খাজনা আদায় করতে যাই তখন এক কম্বক আপনার নামে বিদ্রোহ করেছিল। আমি যখন তাকে চাবক মারি তখন চাষি পল্লীতে সবাই একত্র হয়ে আমার নামে বিদ্রোহ ঘোষণা করেছিল জনাব, তাই তো আমি ভয়ে পালিয়ে কারাবাস জম্মে কাফের। ইতনা হিম্মত তোমার তাই না? তাই তো আমার নামে কম্বক বিদ্রোহ করেছে, সেই বিদ্রোহের নাম জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। জয়ধ্বনি দিতে দিতে আবার প্রাসাদে এসেছো তুমি, লেকিন জানতে পারি গে এমনকি তোমার আর্জি রয়েছে। আমার একটা আর্জি আছে জনাব। আমরা আপনারই রাজ্যের এক দরিদ্র প্রজা, আলবাত, অনাহারে অর্ধাহারে দিন কাটাই। লেকিন আমার একমাত্র বেটা জাকির কঠিন অসুখ হয়েছে, তার ওষুধ কেনার জন্য একটু পয়সা নেই, তাই আপনার কাছে আমার আর্জি আপনি কিছু অর্থ দিন, আমি আমার বেটা জাকিরকে বাঁচিয়ে তুলবো। বিলকুল ঝোট জনাব, বিলকুল ঝোট। এই হারামখোর যেটা বলছে বিলকুল ঝোট। আমি দেখে এলাম জনাব, এর ঘরে গোলা ভরা ধান আছে, এর ঘরে অনেক অর্থ আছে জনাব, এর ঘরে কোনো অভাবই নেই। লেকিন কি নাম তোমার? আমার নাম চাষি ফয়েজ জনাব। আলবাত, তুমি হচ্ছ সেই চাষি ফয়েজ। তুমি বিদ্রোহ করেছে, বিদ্রোহের নায়ক তুমি তাই না? জনাব। তোমার মহল্লার প্রত্যেকটা মানুষকে খেপিয়ে তুলেছ। জনাব। তুমি নাকি বলেছো মুক্তিগড়ের বাদশাহ জালালউদ্দিন, সেই জালালউদ্দিনের দরবারে একটা কানা করি বাদশাহী কর দেবে না, এমনকি মুক্তিগড়ের জালালউদ্দিনকে এলকার করেছো, এলকার পাইচার পেয়েছ। আহমদ, তুমি কোথায় পেয়েছো? এই জনাব, কোথায় পাবো জনাব? অনাহারে অর্ধাহারে আমাদের দিন কাটে, এমন শক্তি কোথায় পাবো আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা? কত মিথ্যা প্রবচন নিয়ে এসেছো আমার প্রাসাদে। সবাউসালা আলী মোবারক, যে বেঈমান বেয়াদব আজকে কিছু অর্থর বিনিময়ে এসেছে আমার কাছে, সেই বেঈমান বেয়াদবকে তবে অর্থের পরিবর্তে চালাও যাবো। চাই অর্থ, যা হবে না হুকুম করেছি, অর্থ তোকে দিতেই হবে। চালাও যাবো। জনাব, জম্মে কাফার, ইবলিসি জঙ্গি জানোয়ার। জনাব, আশা করি চাবুকের আঘাত এবার মরবে অনুভব করেছিস। জিন্দাগিতে আর কোনোদিন প্রজাদের খেপিয়ে তুলবি না। জনাব, এমন শক্তি কোথায় জনাব আমাদের? আমরা দিন আনি দিন খাই, প্রজাদের খেপিয়ে তোলার ক্ষমতা আমাদের নেই। আছে,
যদি না থাকতো তাহলে মুক্তিগড়ের বাদশা জালালউদ্দিনের প্রতি এনকার অবজ্ঞা করতে পারতে না। তাই স্বেচ্ছায় যদি এখান থেকে না যাস, প্রয়োজন হলে তোকে আরো অনেক অনেক ভয়ঙ্কর শাস্তি দিতে বাধ্য হব। থাক জনাব থাক, আমি এখান থেকে ফিরেই যাচ্ছি। যাবার সময় বলে যাই, বাড়িতে ফিরে গিয়ে দেখি আমার বেটা জাকির যদি বেঁচে থাকে, সেই জাকিরকে কোলে করে নিয়ে এ রাজ্য থেকে অনেক অনেক দূরে চলে যাব। আর আমার বেটা জাকির যদি মারা যায়, খোদা কি কসম, তাহলে আমি আবার আসবো। কবে? তারপর প্রয়োজন হলে রাজ্যের সমস্ত প্রজাদের খেপিয়ে তুলবো, আপনাকে মসনদ সহ ছুঁড়ে ফেলে দেব ওই সমুদ্রের পানিতে। কি বললে সামান্য একটু চাষে সে আমার প্রতি বিদ্রোহ দেখিয়ে গেছে, চিৎকার করে বলেছে যদি তার একমাত্র বেটা জাকির তামাম দুনিয়া ত্যাগ করে চলে যায়, তাহলে রাজ্যের অগণিত প্রজাদের সবাইকে সঙ্গে করে বিদ্রোহ করবে। अली मुबारक याद रखना चाहिए। জন্মে কাফের আবার বিপরে আবার প্রতি বিদ্রোহ করবে আশা করে হাতের শাসনের চাবক রয়েছে শানিত খঞ্জর, সেই শানিত কৃপালটা বসিয়ে দেবে। কি বললে? শাসনের চাবক, উন্মুক্ত হাতিয়ার, বৎস জালাল, याद रखो ये है मेरा पहला चक्रांत। চক্রান্তের জাল যখন আমি সৃষ্টি করেছি তোমার মুক্তিগড় রাজ্য, এবার আমি ধীরে ধীরে এগিয়ে যাব চাষি মহল্লায়। প্রয়োজন হলে চাষিদের একত্র করে তোমার নামে বিদ্রোহ করে এগিয়ে আসবে তারা, আর সেই সুযোগে তোমার আবুকে বসিয়ে দেব আমার উন্মুক্ত হাতিয়ার। तमाम दुनिया থেকে সরিয়ে দিয়ে এগিয়ে যাব মুক্তিগড়ের শাহী মসনদের দিকে। তাই তো জাকিরের আব্বা জাকিরের জন্য ওষুধ জোগাড় করতে গেছি, তাই আমার জাকিরের জন্য ওষুধ নিয়ে এলে জাকিরকে আমি খাইয়ে দেব। কিন্তু জাকির তো লড়াচড়া কিছুই করছে না। জাকির 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 কথা বল বাবা। জাকির না না, জাকিরের হাত পা সব ঠান্ডা হয়ে এসছে। তাহলে কি আমার জাকির আর বেঁচে নেই? না! ওষুধ নিয়ে এসেছি জয়নাব, আমার জাকিরকে ওষুধটা খাইয়ে দাও, আমার জাকির ভালো হয়ে যাবে। আর কেই বা ওষুধ খাবে গো? ওষুধ খাওয়ার মতন আর কেউ নেই। কেন কেন কেন? আমার আমার জাকির আর বেঁচে নেই। এ তুমি কি বললে জয়নাব? আমার জাকির আর বেঁচে নেই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জাকিরকে তুমি কেটে নিলে খোদা। হে খোদা, দিন দুনিয়ার মালিক পাক পরওয়ার দিগার, আমার নয়নের নিধি জাকিরকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে। আর আর চোখের পানি ফেলে লাভ নেই জয়নাব, চলো একে নিয়ে গিয়ে গোরস্থানে যাব। গোরকে ভাগ করে ওকে গোরের মাঝে শুইয়ে দিয়ে
এর বুকে 3 মিনিট মাঠে বলবো মিনহা খালাক লাকুম ও মিনহা নখরজুকুম মিনহা খালাকনাকুম ও চলো এই চলো শরাব 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 এই শরাব আমার পিতা একদিন পান করেছিল বলে তাই নবাব আমার পিতাকে বন্দি করেছিল। তাই এই শরাবটা ছলে বলে কোলে কৌশলে যেভাবেই হোক নবাবের একমাত্র পেয়ারার বেটাকে এই শরাব পান করাবো, দেখবো নবাব কি বিচার করে। রক্ষী, হ্যাঁ এ কি রক্ষী, তোর হাতে ওটা কি? তুই কি পার করছিস রক্ষী? আমার হাতে এটা যদি একবার খাও তাহলে অনেক কিছু দেখতে পাবে। এতে কি বলছিস রক্ষী? হ্যাঁ ওটা অমৃত সুধা। অমৃত সুধা। এটা খেলে আমি রঙিন দেখতে পাবো? একদম রাতের পরি নেমে আসবে, এটা খেলে দেখতে পাবে। সত্যি বলছিস রক্ষী? হ্যাঁ তাহলে তাহলে তুই আমাকে একটু দে। নাও। রক্ষী, তুই আমায় কি খাওয়ালি রক্ষী? আমার মাথাটা ঝিমঝিম করছে, আমি যেন সর্বদিক যেন আমি রঙিন দেখছি। আমায় তুই কি খাওয়ালি রক্ষী? এটা আমায় তুই কি খাওয়ালি রক্ষী? আমি দাঁড়াতে পারছি না, আমার হাত পা দিয়ে টলছে রক্ষী, আমার হাত পা দিয়ে টলছে, আমি যে পড়ে যাচ্ছি রক্ষী, রক্ষী, রক্ষী। তোবা 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 তোবা, লজ্জা লাগে না? ঘৃণা করে না? তুমি আমার একমাত্র পেয়ারের বেটা হয়ে তুমি শ্রাপ পান করেছো। আব্বাজান, আমার যে মনের আশা দিলের আরমান তোমাকে এই পবিত্র মসলাতে বসিয়ে দিয়ে এই আলমপুরে আলমের জয় করে যে জয় দিতাম সে তুমি আশা আমার নষ্ট করে দিয়েছো। আব্বাজান, এই রক্ষীর আব্বাজান শ্রাপ পান করেছিল, তার জন্য আমি অন্ধকার কারাগারে বন্দি করে রেখে দিয়েছি। তাই তুমি জানো না তুমি আমার একমাত্র পেয়ারের বেটা হয়ে তুমি শ্রাপ পান করেছো। রক্ষী, বন্দি করো বেয়াদবকে। আব্বাজান, আব্বাজান, বন্দি করো। আমায় আপনি বন্দি করবেন না আব্বাজান, আমায় আপনি বন্দি করবেন না। না, আমি হচ্ছে আলমপুরে নবাব, আমি ন্যায্য বিচার করব। তুমি আমার বেটা হলেও তোমাকে আমি মাফি করব না। বন্দি করো। রক্ষী রোছা লো ও নায়া পাগো হইয়া বাবুঝি তেনা পারি শোধা বলে মদ খাওয়াইলো গো, শোধা বলে মদ খাওয়াইলো গো, আব্বা বুঝিতে না পারি গো, মোরা বাবা গো। রক্ষী, আমার রাখের সামনে দিকে নিয়ে যাও বেয়াদবকে অন্ধকার কারাগারে। রক্ষী রোছা লো নায়া পাগো হইয়া বাবুঝি তেনা পারি শোধা বলে মদ খাওয়াইলো গো, শোধা বলে মদ খাওয়াইলো গো, বাবুঝিতে না পারি গো, মোরা বাবা গো।
কারাগারে। সোনার হস্তে লোহার বেড়ি গো হইয়া পাশহি তেনা পারি সোনার হস্তে লোহার বেড়ি গো সোনার হস্তে লোহার বেড়ি গো ওয়া বাসহিতে না পারি গো ও মোরা গো হস্তে ধরি বিনয় করি গো ওই আপা মুক্তি দেনা পারে শোধা বলে মদ খাওয়াইলো গো শোধা বলে মদ খাওয়াইলো গো আপা বুঝিতে না পারি গো মোরা আহা পাগো আলোক, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, তোমার আখের পানি আমি দেখতে চাই না। রক্ষে নিয়ে যাও এই বেয়াদবকে অন্ধকার কারাগারে। আব্বাজান আমায় এত বড় শাস্তি আপনি দেবেন না আব্বাজান আমায় এত বড় শাস্তি দেবেন না না, আমি হচ্ছে আলমপুরের নবাব, আমি তোমাকে কোনোদিন মাফি করব না, আমি ন্যায্য বিচার করি। আব্বাজান বেশ তাই হবে আব্বাজান আপনি যে বিচার করবেন সেই বিচার আমি মাথা পেতে দেব চলে রক্ষী আমাকে তুই নিয়ে চল যাও রক্ষে নিয়ে যাও, বিচার বিচার বিচার, আমি ন্যায্য বিচার করব। আজ আমি আলমকে বন্দি করেছি, যদি অন্ধকার কারাগারে না পাঠাই রাজ্যের পূজারা আমাকে মেনে নেবে না। তো আঙুল তুলে আমাকে কি বেগম সাহেবা তুমি অসময় কেন? হ্যাঁ অসময়ে আসতে বাধ্য হলাম। বলুন আপনি আলমকে কেন কিসের জন্য বন্দি করেছেন? আলম, হ্যাঁ। আলমের নাম তুমি তোমার পবিত্র মুখে নেবে না। কেন নেব না? না, সে একজন বেঈমান, সে একজন নিমক খারাপ। আমার সন্তান কখনো কোনোদিন বেঈমানি করতে পারে না। আমি জানি আমার সন্তানকে, আমার সন্তান ফুলের মতো পবিত্র। আপনি কি বলছেন জানো? আলম কি করেছে জানো? কি করেছে? এই পবিত্র দরবারে শ্রাপ পান করেছে। না! আমি কি শুনছি? না না, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, হয়তো কোনো ভুল ভুল হয়েছে। নয়, আমি নিজে রাখে দেখেছি, সেই জন্য আমি আলমের ন্যায্য বিচার করেছি। আলমকে বন্দি করে আমি অন্ধকার কারাগারে বন্দি রেখেছি। না না জানাব, আমি থাকতে পারবো না জানাব। আলম আমার একমাত্র সন্তান, সে যদি আস্তে আস্তে তিলে তিলে দগ্ধে দগ্ধে শেষ হয়ে যায়, তাহলে বলুন এই রাজপাট, এই রাজ্য কে পরিচালনা করবে? আপনি কি সেই কথা একবার ভেবেছেন? কিন্তু না। আমি যে নবাব, রক্ষীর আব্বাজান শ্রাপ পান করার জন্য রক্ষীর আব্বাজানকে আমি অন্ধকার কারাগারে বন্দি করেছি। কিন্তু আজ আমি আলমকে যদি বন্দি না করতাম, রাজ্যের পূজারা আমার কোনোদিন মেনে নিতে পারতো না না। মহারাজ, আপনি বন্দি করলেও আমি তো মা, আমি তো থাকতে পারবো না। তাই আমি এই মুহূর্তে যাব, আমার সন্তানের কাছে যাব। না। আমার সন্তানের কাছে যাব। আলোক, বেটা আলোক, না। আলোক। না বেগম সাহেবা, তুমি যেও না বেয়াদবের কাছে। না, অন্ধকার কারাগার থেকে যদি বেগম সাহেবা আলমকে মুক্তি করে দেয়, বেগম সাহেবকে আমি মাফি করব না। বেগম সাহেবাকে আমি বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। রক্ষী রক্ষী এই বন্ধন জ্বালা আমি যে আর সহ্য করতে পারছি না রক্ষী, তুই আমাকে মুক্তি করে দে রক্ষী। অসম্ভব, আমি কোনো সময় তোমাকে মুক্তি করতে পারবো না। এইভাবে
আমার আব্বা জানকেও তোমার আব্বা লোহার শৃঙ্খলে বেঁধে বন্দি করেছিল, তাই আমার আব্বা জানের প্রতিশোধ নিতে তোমায় এই শাসনের চাবুক আমি চালাবো। জালা বড় জালা রে রক্ষী সহিতে না পারি সোদার হাসতে লো আর বেড়ি রে সোদার হাসতে লো আর বেড়ি রে রক্ষী সহিতে না পারি রে ও রক্ষী আলো রে বন্ধ জালা বড় জালা রে রক্ষী সহিতে না পারি লোটার হাস দিল আর বেড়ি রে সোনার হাস দিল আর বেড়ি রে রক্ষী সহিতে না পারি রে ও রক্ষী আয় রে আমি যেদিন বাদশাহ বরে রক্ষী ভুলবো না দে তোরে আমি যেদিন বাদশাহ বরে রক্ষী ভুলবো না তো মারে রে ও রক্ষী ভাই রে রক্ষী আমি যেদিন বাদশাহ বরে রক্ষী ভুলবো না তো পারে আমি যেদিন বাদশাহ বরে রক্ষী ভুলবো না তো মারে রে ও মোর রক্ষী রক্ষী রে রক্ষী আমি যে আর পারছি না এই বন্ধ জ্বালা সহ্য করতে যে আমি পারছি না খোদা তিতুরের বালে এমন কি কেউ নেই সে মা আমি এসেছি মা বেটা। মাগো আমি সেই বন্ধ জ্বালা সহ্য করতে পারছি না মা এই অন্ধকার কারাগার থেকে আমায় তুমি একটিবার মুক্তি করে দাও মা বেটা, তুমি অন্যায় কেন করেছিলে বলো? তুমি তো কখনো কোনোদিনও খারাপ কাজ করতে পারো না, কিন্তু কেন কিসের জন্য? তবু তুমি আমার সন্তান, মা তোমার আঁখে পানি আমি দেখতে পারবো না। হ্যালো মা বেটা, আমি তোমায় মুক্ত করে দেব। মা রক্ষী, আমার বেটা আলমকে মুক্তি করে দাও। না, এটা কোনো সময় হবে না, অসম্ভব। কেন হবে না? এটা মহারাজ ও জাতি মহারাজের নির্দেশ। জনাব যদি আদেশ দিয়ে থাকেন, আমি এই রাজ্যের বেগম সাহেবা, আমি বলছি কৈফিয়ত যদি দিতে হয় নবাবকে আমি দেব, তুমি নয়। আমি বলছি তুমি মুক্তি করে দাও। ঠিক আছে,
আমি তো হুকুমের গোলাম। তোমার কোনো ভয় নেই, আমি বলছি তো। আমি কৈফিয়ত দেবো, তুমি মুক্তি করে দাও। আমি তো হুকুমের গোলাম, তা আপনারা যা বলবেন সেটা আমাকে শুনতে হবে। যাও, স্থান পরিত্যাগ করো। মা, বেটা, মাগো আমি তোমায় মুক্তি করে দিয়েছি বেটা। এ মা, আমি জানি তুমি যদি এই প্রাসাদে থাকো, তোমার আব্বা জান ন্যায় নীতির শ্রদ্ধা করে এসেছে, মা তোমাকে আবার শাস্তি দেবে। তাহলে তাই আমি চাই তাহলে না আমি কি করবো মা? তুমি কষ্ট পাও বেটা। মা আমি চাই, আমি তোমায় মুক্তি করে দিয়েছি। এই রাতের অন্ধকারে, এই রাতের অন্ধকারে এই রাজ্য, ঐশ্বর্য, রাজপ্রাসাদ সবকিছু ছেড়ে তুমি চলে যাও বেটা। মা এ তুমি চলে কি যাও। বলছো মা? এ তুমি কি বলছো? আমি কোথায় যাব মা? আমি কোথায় গেলে শান্তি পাবো মা? আমি যদি তোমায় ছেড়ে চলে যাই, আমি কাকে মা মা বলে ডাকবো? তুমি কি একটি বার ভেবে দেখেছো মা? বেশ, তবে তুমি যখন চাইছো তোমাকে তো যেতে হবে বেটা। আমি বুঝতে পেরেছি মা। আমি তোমার কথা মতো এই রাতের অন্ধকারে আমি অনেক দূরে চলে যাব মা। যাও বেটা, আমি অনেক দূরে চলে যাব। অনেক দূরে চলে যাও। আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে অনেক দূর চলে যাব মা। আমি বিদায় হলাম গো ও মোর মহাজননী গো, তোমার আলো কেঁদে যে বলে, তোমার আলো কেঁদে যে বলে মা, ও মাদান গো বনের পাখি যায় যে উড়ে, শুনো তাহার বাণী। ও মাদান গো বনের পাখি যায় যে উড়ে, শুনো তাহার বাণী মাদান, শোনো তাহার বাণী। আমি এদেশ ছেড়ে বিদেশ যাব, পরের মাকে মা বলিব। দেশ ছেড়ে বিদেশ যাব, পরের মাকে মা বলিব। মা বলে কি শান্তি পাওয়া যায় মোর মাদান গো, তোমার আলো কেঁদে যে বলে, তোমার আলো কেঁদে যে বলে, তোমার আলো কেঁদে যে বলে, তোমার আলো কেঁদে যে বলে। চলে যাও, চলে যাও বেটা। বেশ, তাই হবে মা, তাই হবে। আমি আমি এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাব মা।
আমি অনেক দূরে চলে যাব মা, আমি আসছি মা, মা। আমার খোকা আমার কোল ছেড়ে চলে গেল। আগো নিষ্ঠুর দয়াল, আগো খোদা, তুমি কেন কিসের জন্য আমার কোলকে শূন্য করে দিলে বলো? আমার এই রাজপ্রাসাদের অট্টলেখায় কে বসবে, কে দেখবে, প্রজাদের প্রজা পালন কে করবে? আগো খোদা, আমার একমাত্র বংশের জনককে তুমি দেখো, তোমার কাছে আর কিচ্ছু চাই না। আমার আলমের বাধা যেন সৃষ্টি না হয় চলার পথে, তুমি তাকে যেন সুখে রেখো খোদা, তুমি তাকে যেন সুখে রেখো। বিচার 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 আমি করব আজ এই দরবারে আমার একমাত্র পেয়ারে বেটা আলমের ন্যায্য বিচার। আমি আলমের আজ বিচার করব, আর রাজ্যের পূজারা দেখবে তুই আগ ভরে যে জানাব বিচার কি করছে। কে আছিস? রক্ষীকে পাঠিয়ে দে। হ্যাঁ জাহাপানা। তোমাকে কেন ডেকেছি জানো? তুমি আলমকে অন্ধকার কারাগার থেকে নিয়ে এসে দরবারে আজ আমি করব আলমের বিচার। আলমকে তো আম্মি জান মুক্তি করে দিয়েছে। না, হ্যাঁ অসম্ভব অসম্ভব অসম্ভব। বেগম সাহেবা আলমকে মুক্তি করে দিয়েছে। হ্যাঁ জাহাপানা, তুমি সেখানে বাধা দিতে পারোনি। আমি বাধা দিতে গিয়েছিলাম কিন্তু তোমার কিন্তু বাধা আমার কথা শুনেনি। নেয়নি। না। কে আছিস? বেগম সাহেবাকে পাঠিয়ে দে। বেগম সাহেবা, আমার তলব করেছেন জনাব? হ্যাঁ, আমি তোমাকে তলব করেছি। তুমি আমার অনুমতি না নিয়ে, আমার আদেশ না নিয়ে তুমি আলমকে মুক্তি করে দিয়েছো। করেছি জনাব। আপনি ওর আব্বাজান হলো, আমি ওর মা। আপনার যত অধিকার আছে ঠিক তত অধিকার আমারও আছে। না, বড় ভুল করেছো। তাই তোমাকে উচিত মতো শাস্তি নিতে হবে। আমি হচ্ছে আলমপুরের নবাব, আমি ন্যায্য বিচার করি, তাই তোমাকে আমি মাফি করব না। জানি জনাব, জানি। আমি শাস্তি নিতে প্রস্তুত, কারণ আমি মা হয়ে কখনো পারি না আমার সন্তানের কোনো ক্ষতি হোক। তাই বলুন জনাব, কি শাস্তি আমায় দিতে চান? রক্ষী, বন্দি করো বেগম সাহেবাকে, আর নিয়ে যাও অন্ধকার কারাগারে। না জাহাপানা, এই কাজ আমি করতে পারবো না। কেন? যে আম্মি জান নিজের হাতে আমাকে খাইয়েছে, নিজের হাতে দুহাত করে দোয়া করেছে, সে হাতে আমি কি করে শৃঙ্খল পরাবো? ও বেগম সাহেবা, যে হাতে তোমাকে খানা খাইয়েছে, যে দুই হাত ভরে তোমাকে দোয়া করেছে, সেই হাতে তুমি শিকল পরাতে পারবে না। না, যাবো দাও না। আমাকে, দাও, আমি বন্দি করি। না লক্ষ্মী না, দাসত্বর কাছে মনুষ্যত্বের কোনো দাম নেই। তুই যে আমাদের এই প্রাসাদের রক্ষী, তোর যে কর্ম করাই ধর্ম, তাই বন্দি কর আমার, বন্দি কর। লক্ষ্মী, নিয়ে যাও বেগম সাহেবাকে অন্ধকার কারাগারে। জনাব, আমি চলেই যাচ্ছি জনাব, তবে যাবার সময় একটা কথা আপনাকে বলে যাই। কেমন একটা কথা? আপনি আজ ভুল করেছেন, চরম ভুল করেছেন। এই ভুলের মাসুল আপনাকে একদিন গুনতে হবে মহারাজ জনাব। কিন্তু দেখবেন আপনার আজ ভুলের মাসুল গুনতে গুনতে এমন একদিন আসবে, সেদিন আমরা সব কিছু শেষ হয়ে যাবে। আপনি তখন বসে বসে পস্তাবেন মহারাজ, আপনি পস্তাবেন, আর ওই আলমের জন্য কুড়ে কুড়ে কাঁদবে। বেটা আলম, তুমি কোথায়? ফিরে এসো আমার কাছে, ফিরে এসো। যাও লক্ষ্মী, নিয়ে যাও। বিচার বিচার। বেগম সাহেবা হলেও আমি মাফি করব না, তাই আমি
ন্যায্য বিচার করব। তাই ন্যায্য বিচার আমার বেগম সাহেবাকে আমি অন্ধকার কারাগারে বন্দি করেছি। আর এই বেগম সাহেবের বিচার অন্ধকার কারাগার থেকে নিয়ে এসে আমি করব এই পবিত্র আমার আব্বাজানের দিয়া দরবারে আমি করব বিচার। এই সেই গোরস্থান, এই গোরের মাটিতেই তোকে শুইয়ে দিয়ে জাকির 3 মুষ্টি মাটি দিয়ে তোকে ঢাকা দেওয়ার পর ভেবেছিলাম বেঁচে থেকে লাভ কি, তাই আমিও চেয়েছিলাম পৃথিবীর বুক থেকে আমিও চিরদিনের মতো হারিয়ে যাব। হঠাৎ কে যেন অন্তরাল থেকে ডেকে উঠল, ওঠো তরুণ দিবাকর, তোমার ভাস্বর ছটায় দিকে করে রঞ্জিত, যারা তোমার মাথার ঘাম পায়ে ফেলে অর্থ নিয়ে ইমারতের পর ইমারত গঠন করে প্রাসাদ অলিন্দে দাঁড়িয়ে প্রকৃতির সভা নিদর্শন করছে, যারা তোমার বেটার বাঁচার অধিকার করে নিয়েছে, আলো বাতাস ভাব করতে দেয় নেই, তাদের বুকের তাজা রক্ত দিয়ে তুমি তোমার বেটার ঘরকে রাঙিয়ে দাও। তাই আজ থেকে মুছে গেল ভিখেরি ফয়েজের নাম, চাষি ফয়েজ থেকে আজ হয়ে গেল ফয়েজের ডাকাত। এরবারে খোদা পাক পরে দেখে এলাম রাজ্য সহ্য ধন সম্পদ দিয়েছ আমাকে পরিপূর্ণ। তোমার কাছে ফরিয়াদ করেছিলাম একটি সন্তানের জন্য, যদি আজকে পুত্র সন্তানের বাপজা না হতে পেরেছে তাও এক কন্যা সন্তানের বাপজা সহজে ময়না, ময়নাকে নিয়ে হচ্ছে আমার আশা, ময়নাকে নিয়ে আমার ভরসা। কারণ আমারই অবর্তমানে ময়না বসবে মুক্তিগড়ের সাই তাক্তাও সে, তাই আমার পিয়ারের বেটে ময়না কোথায় যায় কি করে, ময়নাকে না দেখলে এক মুহূর্ত আমার ভালো লাগে না। মাতৃহারা মেয়ে আমার, তাই তো ময়নার জন্য দিবারাত্রি খোদার কাছে ফরিয়াদ করেছি, ওগো মেহেরবান খোদা, জীবনে যদি দুঃখ দিতে হয় আমায় দেবে সহজদি ময়না। আমি তোমার কথাই চিন্তা করছিলাম, হঠাৎ অসময়ে তুমি আবারই দরবারে বেটি। আব্বাজান, হ্যাঁ বলো বেটি। আমার মনে বড় আশা আব্বাজান, আমি ফুলবাগানে যেতে চাই আব্বাজান। চমৎকার, তোমার দিলের ক্ষোভ, তোমার দিলের আশা, তুমি যেতে চাও ফুলবাগই চাইতে না বেটি। হ্যাঁ আব্বাজান। ইয়াদ রেখো বেটি, ফুলবাগানে যাবে তবে একা নয় বেটি, একা নয়, তোমার সঙ্গে করে খেলার সাথী তোমার সখীদের সঙ্গে করে ফুলবাগানে যাবে। তাই হবে আব্বাজান, আমি সখীগণকে নিয়েই যাব আব্বাজান। এসো বেটি। ওগো আমার বেহেশতবাসী ব্যবসান, ওগো আমার বেহেশতবাসী আম্মি যান, বেহেশতের দ্বার থেকে তোমরা আমাকে দোয়া করো, তোমাদের দোয়া মস্তকে ধারণ করে মুক্তিগড় সাই মঞ্জিলে বসে অসংখ্য জনতার ভাগ্য বিধাতা হয়ে রাজ্যের অগণিত প্রজা তাদেরকে সুখে শান্তিতে রাখতে পারি, আমি রাখতে পারি। আমার দিলের আশাকে পূর্ণ করে আমার শাহজাদিকে কাছে রেখে এই ফরিয়াদ তোমার কাছে আমি করি।